ভাই আপনি সেই কুদ্দুস না যে গার্লফ্রেন্ড না পাইলা মুরগি পাইলা আজকে সফল উদ্যোক্তা? হ্যাঁ ভাই, আমি সেই কুদ্দুস যে গার্লফ্রেন্ড না পাইলা মুরগি পালছি আর আজকে আমি সফল উদ্যোক্তা। এই যে আমার মুরগির ফার্ম, আমার মাসে ইনকাম 10 লাখ টাকা। ভাই আপনি গার্লফ্রেন্ড না পাইলা মুরগি পালতেছেন এটা ঠিক আছে, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি? অনেক কারণ আছে, একটা একটা করে কই। বর্তমানে একটা গার্লফ্রেন্ড পালতে কত খরচ জানেন আপনি? আপনি যতবার তার সাথে দেখা করবেন ততবারই তাকে রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে। 10 টাকার বাদাম নিয়ে পার্কে বসে 3 ঘন্টা পার করবেন, ওই দিন শেষ। এবার হিসাবে আসেন, তার সাথে আপনি যদি মাসে অন্তত 10 দিন দেখা করেন, 10 দিনই তাকে রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে। আর 10 দিনে রেস্টুরেন্টে নিয়ে গেলে অন্তত খরচ আছে 10,000 টাকা। এটা তো গেল প্রাথমিক খরচ। এর উপর আছে তার জন্মদিন, এর উপরে আছে তার সাথে আপনার যখনই ঝগড়া লাগবে তার রাগ ভাঙানোর জন্য বিভিন্ন গিফট। এই হাবি জাবি সব খরচ মিলে আমি হিসাব করে দেখলাম 6 মাসে খরচ আছে গার্লফ্রেন্ডের পিছনে অন্তত 1 লাখ টাকা। তো আমি চিন্তা করলাম গার্লফ্রেন্ডের পিছনে 1 লাখ টাকা খরচ না কইরা ওই টাকা দিয়ে আমি মুরগি পালা শুরু করি। এগুলো আপনি সারা বছর করেন, কিন্তু একদিন উল্টা পাল্টা হইব, পিছনে সবকিছু ভুলে যাবো ভাই। আর আমার এই যে ফার্মে দেখেন, সকালে যদি আমি মুরগিরে খাওয়ান না দিই, সন্ধ্যা এলে সবগুলো আমার কাছে দৌড়ে আয়া পড়ে। মায়া জাতের উপর ভাই কোনো বিশ্বাস নেই। তার মানে কি আপনি বলতে চাইতেছেন গার্লফ্রেন্ডের পিছনে খরচ করলেও গার্লফ্রেন্ড চলে যায়? ভাই আপনি কোন দুনিয়ায় আছেন? বর্তমানের মেয়েরা 2 মাস প্রেম কইরা পোলারে ফুসলায়া ফসলায়া কয় জান আমারে বিয়া করো, আর বিয়ার সময় কাবিন করে 30 লাখ, আর 6 মাস পরেই মাইয়া তখন কয় আমি আর সংসার করুম না। আর বর্তমানের আইন আপনি জানেন না, ছেলে ছাড়ুক আর মেয়ে ছাড়ুক, ছাড়াছাড়ি হইলেই কাবিনের টাকা মেয়েরে বুঝিয়ে দিতে হইব, নাইলে মামলা দিয়ে দিব। ভাই বর্তমানের মেয়ে গোয়াতে সময় কম ভাই, 4 বছর সম্পর্ক করার সময় নাই। 2 মাসের সম্পর্কে যে বিয়া কইরা 6 মাসের ভিতরে 30 লাখ টাকা ধান্দা করে। আপনার কথা ঠিক আছে, কিন্তু সব মেয়েরা যে ছাইরা চইলা যাবে বা কাবিনের টাকা আদায় করবে বিষয়টা তো এমন নাও হইতে পারে। ভাই 2 ঘটনার 1 ঘটনাও যদি না ঘটে তাহলে তো আরো মহাবিপদ। যদি ওইটাই আপনার কপালে জুইটা যায় তাহলে তো আপনার সারা জীবনের প্যারা। বর্তমানে সম্পর্কে কোনো শান্তি আছে? দুইজন দুইজনের করে খালি সন্দেহ। ঘর থেকে পোলা বাড়িতে দেয় না মাইয়ারে, মাইয়া বাড়িতে দেয় না পোলারে। বর্তমানে সম্পর্কে তো ভাই পাওয়ার থেকে হারানোর ভয়টাই বেশি। তো আমি চিন্তা করলাম গার্লফ্রেন্ড পাইলা এত প্যারা না লয়া এর চেয়ে ভালো মুরগি পালি, তা অন্তত আমি স্বাধীনতাটা পামো। এই যে সারাদিনে আমি 2 বার খালি খাওন দেই, আর কোনো কাম নাই। আমি যে এনে মন চাই ওখানে যাইতে পারি, আমি স্বাধীন। আমার কাউরে কৈফিয়ত দিতে হয় না, কই যাও কার লগে যাও কিল্লিগা যাও, আমি তো ভাই পুরা স্বাধীন রে ভাই। আর আমি যখন হিসাব করে দেখছি 6 মাস আমার গার্লফ্রেন্ডের পিছনে খরচ আছে 1 লাখ টাকা, তা আমি চিন্তা করলাম ওর পিছনে যদি আমি 1 লাখ টাকা খরচ করি আমার তো কোনো লাভ নাই, উল্টা লস, আমার জীবনটা ধ্বংস। আর আমার জীবনটা যখন ধ্বংস হয়ে যাব, হয়তো যার জীবন উজ্জ্বল ওর আব্দেরা যাইবো গা। এই চিন্তা করে আমি গার্লফ্রেন্ড না পাইলাম মুরগি পালার সিদ্ধান্ত নিয়ে ফলাইলাম। আর লগে লগে 50,000 টাকা দিয়ে একটা খামার লয়ে ফলাইলাম, 20,000 টাকার মুরগি উঠাইলাম, আর 30,000 টাকার খাওয়ান আনলাম। আর এই যে আমার ব্যবসা শুরু হইলো, 3 বছরে আমি এখন কোটিপতি। আমার মাসের ইনকাম 10 লাখ টাকা। আমি এখন চাইলেই 4টা বিয়া করতে পারো। এখন আপনি কি ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে কিছু বলতে চান? বর্তমানে গার্লফ্রেন্ডের সাথে রিলেশন কইরা মুরগি হওয়ার দিন শেষ। এখন মুরগি পাইলা সফল উদ্যোক্তা হওয়ার বাংলাদেশ। আপনারা অনেকে জানেন গত 10-15 দিন আগেও আমার পেজে শুধুমাত্র 2500 ফলোয়ার ছিল। সো আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে এই 10-15 দিনে প্রায় 60,000 ফলোয়ার করে ফেললাম, এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো। আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময়ে আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন। আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন, আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে, আপনি কিভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন, অথবা আপনি কিভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে। এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন। অবশ্যই এটা পেড সার্ভিস। আমি যখন আপনাদেরকে সময় দেব আপনাদেরও উচিত আমার সেই সময়ের মূল্য দেয়া। ধন্যবাদ।